দেখো ক্লাস 10-এর আয়তঘনক চ্যাপ্টারের 5-এর দাগের অঙ্কটি বলেছে যে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 মিটার গভীর একটা খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার খাল কাটা হয়ে থাকে তবে খালটির কত লম্বা হিসেব করে দিই। তাহলে কতটা কাটা হয়ে গেছে সেটা বলে দিয়েছে, 240 ঘনমিটার, মানে খালটার আয়তন বলা আছে। এবার দৈর্ঘ্য প্রস্থটা দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্যটার দৈর্ঘ্য প্রস্থটা দেওয়া আছে আর গভীরতাটা দেওয়া আছে, কিন্তু উচ্চতাটা কত সেটা দেওয়া নেই। তাহলে এখানে আমরা লিখব, যেটা দেওয়া আছে সেটা লিখে নেব যে খালটির চওড়া কত দেওয়া আছে, কত চওড়া দেওয়া আছে, চওড়া সমান 2 মিটার। ওকে, আর দেওয়া আছে গভীরতা দেওয়া আছে 8 ডেসিমিটার, সমান হবে মিটার থেকে ডেসিমিটার, মানে ডেসিমিটার থেকে মিটারে এলে, কারণ এখানে ঘনমিটার দেওয়া আছে, তাহলে এটা করতে হবে 0.8 মিটার, 10 দিয়ে ভাগ করতে হবে। আর বলছে লম্বা কতটা, লম্বাটা মনে করি এরকমভাবে একটা খালটার আকৃতি হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ সব পাওয়া যাবে, চওড়া এরকম খালটা অ্যাকচুয়ালি এক্সাক্ট এরকম। তো এখানে আমরা গভীরতা ধরলাম, এবারে ধরবো যে মনে করি খালটির উচ্চতা বলেছে লম্বা হবে h মিটার। অতএব খালটির আয়তন কি পাচ্ছি আমরা, আয়তন পাচ্ছি সমান হবে 2 গুণিত 0.8 গুণিত h মিটার ঘনমিটার পেয়ে গেলাম। এটা সমানই তো 240 মিটার। তা শর্তে করে দেবো, শর্তে 2 গুণিত 0.8 গুণিত h সমান 240, বা h সমান হবে 240/2/8=16, মানে এখানে এটা গুণ করে এটা চলে আসবে, 8 দুগুণে 16, তাহলে 1.6, এটার জন্য এখানে একটা 10 হবে, তাহলে 2 আর 3 0, 2 15 30 করে দিই, তাহলে বা এই সমান হবে 150 মিটার, এর সমান হবে 150 মিটার। এভাবে করবে। ওকে, তোমরা সবাই এভাবে করবে।